আল্লাহ বলে আইয়ুহিব্বুকুম আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলে তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাটা পছন্দ করো? আল্লাহ বরাবর কয় ফাকারিতুমু, তুমি তো এইটা পছন্দ করো না। আরে বান্দা, যেহেতু তুমি তোমার আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়াটা পছন্দ করো না, সাবধান সাবধান, অন্যের দোষ ত্রুটি আলোচনা করার ক্ষেত্রে, অন্যের গোপনীয় বিষয়গুলি, অন্যের গোপন অন্যায়গুলি লোক সমাজে প্রকাশ করার ক্ষেত্রে, এরে বান্দা, অন্যের দোষ ত্রুটিগুলি লোক সমাজে প্রকাশ করার আগে একটাবার হিসাব কইরা দেখো তুমি কি পরিমাণ গুনাহ করো, তুমি কি পরিমাণ অন্যায় করো। আমি আল্লাহ এমন একজন দয়ার আল্লাহ, আমার বান্দা রাতের আঁধারে গাঞ্জা খায়, রাতের আঁধারে মদ খায়, রাতের আঁধারে বিড়িবাজি করে, রাতের আঁধারে গরিবদের চাল চুরি ডাল চুরি, রডের বদলা তেল, রডের বদলা বাল দেয়, এরপরও আমি আল্লাহ গোপন করে অন্যায়গুলিরে গোপন করে রাখি। এরে বান্দা, এত এত অন্যায় তুমি করতেছো, আমি আল্লাহ লোক সমাজে প্রকাশ করি না। আমার একটা বান্দা না হয় একটা অন্যায় কইরাই লাইলো, অন্যায়টা কেন তুমি লোক সমাজের সামনে তুলে ধরবা, কেন অন্যের সমালোচনা করবা? এরে বান্দা, আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াটা যেমন তোমার কাছে গৃহীত কাজ, লজ্জিত কাজ, অপছন্দনীয় কাজ, এর চাইতেও মারাত্মক অপছন্দনীয় কাজ হলো অন্যের সমালোচনা করা। আল্লাহ বলে বান্দা, অন্যের সমালোচনা করার আগে আপনারা যারা সামনে আছেন কোন তো আল্লাহর কথা কি মিথ্যা না সত্য? একটু আওয়াজ দেন না, আল্লাহর কথা মিথ্যা না সত্য? আমি আমার কথা বলি নাই, হয়তো অনেকে মনে করবে যে এই ফাউন্ডেশনের মেন হেডকোয়ার্টার যেহেতু পলাশ হিসাব উনি মনে করে শিখাই দিছে। না রে ভাই না, আজকের আলোচনা আল্লাহর কসম একটা কথা কেউ কাউকে শিখাই দেয় নাই। আল্লাহর কোরআন হলো মানুষের জন্য মেডিসিন, আল্লাহর কোরআন হলো মানুষের অন্তর রোগ পরিষ্কার করার জন্য মেডিসিন। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ জানি তোমার অন্তরের ভিতরে হিংসা ঢুকতেই পারে, আমি আল্লাহ জানি অন্যের গুনাহ, অন্যের অন্যায়গুলি লোক সমাজে প্রকাশ করার যে একটা মজা, এইটা তোমার ভিতরে ঢুকতেই পারে। আরে বান্দা, যাই না রাইকো, যারা হিংসা করে তারা ঈমানদার হতে পারে না, যারা গীবত করে ওরা ঈমানদার হতে পারে না, যারা অন্যের সমালোচনা করে ওরা ঈমানদার হতে পারে না। হয় সামনে করুক অথবা দূরে করুক, আল্লাহ কয় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা গীবত করে, যারা সমালোচনা করে, হয় সামনে করুক অথবা দূরে করুক, হয় প্রকাশ্যে করুক অথবা গোপনে করুক, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলাম। ওই হুমাযার প্রথম আয়াত আর সূরা হুজরাতের 12 নম্বর আয়াত এক জায়গায় মিলায় দেখেন। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, তোমার দ্বারা অন্যের খারাপ ধারণা করা মানায় না, তোমার দ্বারা অন্যের গোপন দোষগুলি প্রকাশ করা মানায় না। ঈমানদার, তোমার দ্বারা অন্যের সমালোচনাগুলি মানায় না। এর দ্বারা বোঝা যায় তারা অন্যের সমালোচনা করে, এর দ্বারা বোঝা যায় তারা অন্যের গীবত করে, তারা হিংসা করে, তারা বিদ্বেষ করে, তারা অন্যের অন্যায়গুলো, আরেকজনের অন্যায়গুলো লোক সমাজে যারা পাশায়, ওরা ঈমানদার হতে পারে না। নামাজি হতে পারে, ওরা ঈমানদার হতে পারে না। রোজাদার হতে পারে, ঈমানদার হতে পারে না। হাজী সাহেব হতে পারে, ঈমানদার হতে পারে না। ঈমানদার যদি হওয়া লাগে, নাম্বার 1 আল্লাহ বলে ঈমানের সাথে হিংসা একজাস্ট হতে পারে না। যারা ঈমান আনে ওরা হিংসা করতে পারে না, যারা ঈমান আনে ওরা বিদ্বেষ করতে পারে না, যারা ঈমান আনে তারা অন্যের সমালোচনা করতে পারে না। সাফা দিয়া ঈমানদার দাবি করা যায়, আসলে যারা হিংসায় জ্বলে প্রত্যেকটা কুফুরের মাঝে জড়িত। পৃথিবীর বুকে সর্বপ্রথম
আল্লাহর সৃষ্টি জীবের মাঝে সর্বপ্রথম যে গুনাহটা হইছে, গুনাহটা এই গুনাহটা হলো সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি জীবের মাঝে যে গুনাহ হইছে, এই গুনাহটার নামই হলো হিংসা। আল্লাহর সৃষ্টি জীবের মাঝে সর্বপ্রথম যে গুনাহ করেছে, আমরা মনে করি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়ে বলছিল, আদম ওই গাছের গোড়ায় যাইও না, ওই গাছের গোড়ায় গেলে ধ্বংস হয়ে যাইবি, গাছের গোড়ায় যাইও না। আমরা মনে করি এইটাই সর্বপ্রথম অন্যায়, আমরা মনে করি এইটাই সর্বপ্রথম গুনাহ। না রে ভাই, না না না, এইটা সর্বপ্রথম গুনাহ না। আল্লাহ তাআলার সৃষ্টি জীবের মাঝে সর্বপ্রথম যে গুনাহটা হইছে, ওই গুনাহটার নাম হলো হিংসা। আল্লাহ যেদিন আদম রে বানায়া ইবলিস রে যখন ডাক দেয়া বলছেন, ইবলিস সেজদা কর, আমার আদম রে সেজদা কর। ইবলিস তখন হিংসায় জ্বলছেন আর বলছেন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস যখন রাগে রাগান্বিত হইয়া হিংসার বশীভূত হইয়া হিংসা ভিতরে ঢুকায় কয়, আল্লাহ খালাকতানি মিন নার, আমার না তুমি বড় বানাইছো, আগুন দিয়া বানাইছো। আগুনের কাজ উপরে যাওয়া, আগুনের কাজ জ্বালায় দেওয়া। আগুন তো নিচে যায় না, আগুন নিচে যায় না, আগুন তো নরমাল হয় না। আমার পাওয়ার আলাদা, আমার ক্ষমতা আলাদা। আল্লাহ বলে, এই ইবলিস আমি আল্লাহ যেটা ভালো মনে করি এটাই আমি আল্লাহ করছি। এর মানে বোঝা গেল ইবলিস আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ তোমার সিদ্ধান্ত আমি মানি না, তোমার সিদ্ধান্ত আমি মানি না। ও আল্লাহ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তোমার সিদ্ধান্ত আমি মানি না, আমি আগুনের তৈরি হইয়া মাটির তৈরি আদম রে সেজদা করতে পারি না। আল্লাহ কয় সেজদা করাটার মাঝে কামিয়াবি ছিল, সেজদা করত যদি, সেজদা করাটার মাঝে ইবলিসের কামিয়াবি ছিল। ইবলিস সেজদা করে নাই কেন? হিংসা কইরা। দেখবেন আপনাদের সুনামগঞ্জে নাই, বাংলাদেশে কিছু মুসলমান নামধারী হিংসুক আছে, বড় লোক। ওরা টাকার গরমে, ওরা ক্ষমতার গরমে, ওরা লাঠির গরমে, বংশের গরমে হাট বাজারে গরিবরা চলাফেরা করতে পারে না। গরিবদেরকে ওরা মাইনাস করে, আবার বিপদে পড়লে গরিবদেরকে কাজে লাগায়। আল্লাহ কয় যারা হিংসা করে, আল্লাহ কয় যারা হিংসা করে, টাকাওয়ালা হলো এইটা শয়তানের বড়ডা, টাকাওয়ালা হলো শয়তান, ক্ষমতাওয়ালা হলো শয়তান। এইটা যত বাদশাই হোক না কেন, যার ভিতরে হিংসা আছে, হিংসার গুণটা হলো ইবলিসের। যার ভিতরে হিংসা আছে ও আর ইবলিসের মাঝে কোনো ব্যবধান নাই। বলেন তো আপনার আমার নবীর কথা মিথ্যা না সত্য? একটু আওয়াজ দিয়ে বলেন না, নবীর কথা মিথ্যা না সত্য? রহমাতুল লিল আলামিন কয় যারা হিংসা করে, যারা হিংসা করে, ওই হিংসুকদের মাঝে চারটা জিনিস পাইবা, হিংসুকগুলি ধ্বংস হয়ে যাবে। ওরা হিংসা যারা করে এদের ভিতরে দিন থাকে না, যারা হিংসা করে ওদের ভিতরে ইসলাম থাকে না। যারা হিংসা করে এদের ভিতরে ধর্ম কি জিনিস থাকে না। যারা হিংসা করে ওরা দিন ইসলাম রে ধ্বংস করে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি। আল্লাহ বলে ঈমানদার তোমার দ্বারা অন্যের নিয়ে খারাপ ধারণাগুলি করা মানায় না। আল্লাহ বলে ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমার দ্বারা কমাস কমরে বান্দা, তোমার দ্বারা অন্যের গীবত করা, তোমার দ্বারা অন্যের দোষগুলি সমাজে আলোচনা করা মানায় না। ঈমানদার যদি অন্যের সমালোচনা করে বুঝবেন ওর ভিতরে ঈমান নাই। ঈমানদার যদি অন্যের দোষ নিয়ে সমালোচনা করে গ্রামে গ্রামে বেড়ায় ওর ভিতরে ঈমান নাই। কারণ যদি ঈমান থাকে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। বলেন তো আল্লাহর কোরআন মিথ্যা না সত্য?
আল্লাহর কোরআন যদি সত্য হয়, যারা হিংসা করে ওরা নামাজ পড়তে পারে, যারা হিংসা করে ওরা রোজা রাখতে পারে, যারা হিংসা করে ওরা টাকা আছে হজ করতে পারে, প্রকৃত পক্ষে প্রত্যেকটার ভিতরে ঈমান নাই, ওদের অন্তরে কুফরিয়াতের বীজ আছে। বীজ কুফরিয়াত কি বলে? আল্লাহ যখন একজনের বড় বানাবে, আমার ভাষা বুঝেন, আল্লাহ যখন একজনরে বড় বানাবে তার অন্তরের ভিতরে একটা হিংসা ঢুকবে, আমার সাথে ও বড় হয়ে গেছে না, এটা মানি না তো, আমার চাইতে ও বড় হয়ে গেছে এইটা মানি না। বলেন তো বড় যে হইছে নিজে হইছে না আল্লাহ বড় বানাইছে? তো আওয়াজ দিয়ে বলেন না, যারা বড় হয় নিজেরা বড় হয় না আল্লাহ বড় বানায়? যারা ধনী হয় নিজেরা ধনী হয় না আল্লাহ ধনী বানায়? বলেন না একটু, নিজেরা ধনী হয় না আল্লাহ ধনী বানায়? যারা গরিব হয় নিজেরা গরিব হয় না আল্লাহ গরিব বানায়? যেহেতু আরেকজন ধনী হয়ে গেলে কেন আপনি হিংসায় জ্বলছেন, আরেকজনের বড় লোক হয়ে গেল কেন আপনি হিংসায় জ্বলছেন? কেন আরেকজন ভালো চলে আপনি হিংসায় জ্বলছেন? কেন আপনি আরেকজন ভালো ব্যবসায়ী হয়ে গেছে আপনি হিংসায় জ্বলছেন? কেন আরেকজনের ছেলে বড় একজন উচ্চ লেভেলে পৌঁছে গেছে আপনার ভিতরে জ্বলছে? এর মানে হলো আপনি চান না আল্লাহ সে কেন বড় হয়ে যাবে, আমি কেন বড় হই নাই, এইটা আমি চাই না, চাই না। এই কুফরিয়াতটা বান্দার অন্তরের ভিতরে চলে আসে। আল্লাহ কয় যার অন্তরের ভিতরে কুফরিয়াতের বীজ আছে ওই অন্তরে ঈমান নাই। ঈমান আর কুফর একজাস্ট হতে পারে না, ঈমান আর কুফর একজাস্ট একত্র হতে পারে না। যেই অন্তরের ভিতরে কুফরিয়াত থাকবে, যেই অন্তরের ভিতরে মুনাফিকি থাকবে, এই অন্তরের ভিতরে হিংসা থাকবে, গীবত থাকবে, এই অন্তরের ভিতরে ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। ও পলাশ এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও ব্যবসায়ী ভাই, ও দোকানদার ভাই, ও স্কুলওয়ালা ভাই, ও মাদ্রাসাওয়ালা ভাই, সর্বজনগণ দুইটা পায়ে ধরে বলে যায়, ঈমানদার যদি পরিচয় দেওয়া লাগে অন্তর থেকে ইবলিসের খাসলত বাদ দিতে হবে। ইবলিস যদি না বলতো আল্লাহ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, ইবলিস যদি অহংকার বশত এই কথাটা না বলতো আল্লাহ তারে ধ্বংস করতো না। এর মানে হলো ইবলিস থেকে শিক্ষা নিও, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব ঈমানদার বেঈমান সবাই শিক্ষা নিও। ধ্বংস হওয়ার জন্য এক নাম্বার মূল চাবি হলো হিংসা। রাসূল বলে যারা হিংসা করে ওরা দিনকে ধ্বংস করে, দিনকে। দুই নম্বরে রাসূল বলে যারা হিংসা করে ওরা ওদের নিজের নেক আমলগুলির ধ্বংস করে। ভাষা বুঝেন আমার? যারা হিংসা করে ওরা ওদের নিজের নেক আমলগুলির ধ্বংস করে। রহমাতুল লিল আলামিন কয় যেই অন্তরের ভিতরে নেক আমল আছে, নেক আমল, যেই অন্তরের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ নামক আমল আছে, যেই অন্তরের ভিতরে রমজানের রোজা রাখার আমল আছে, যেই অন্তরের ভিতরে তাসবিহ তাহলিলের দান খয়রাতের ভালো ভালো গুণ আছে, এই অন্তরের ভিতরে হিংসা থাকতে পারে না, এই অন্তরের ভিতরে হিংসা থাকতে পারে না। হিংসা তো এমন একটা আগুনের নাম, হিংসা এমন একটা আগুনের নাম, হিংসাটা যেই জায়গায় ঢুকবে এই জায়গাটারে জ্বালায়া ফুইরা ছাই বানায় দিবে। আগুনের কয়লা যদি কোন একটা নেড়া বা বনের স্তূপের মাঝে পড়ে, একটা লাশের মাঝে পড়ে, আগুনের কয়লাটা যেভাবে পুরা লাশটারে ফুলায়া ভস্ম করে দিবে, ছাই করে দিবে। রাসূল কয় যে অন্তরের ভিতরে ঈমান আছে, যে অন্তরের ভিতরে নেক আমল আছে, ওই অন্তরে যদি কোন সুরতে যদি ওই হিংসা নামক মেডিসিনটা, আগুনটা, হিংসা নামক ভয়ঙ্কর জিনিসটা যদি অন্তরের ভিতরে ঢুকে যায় তাহলে এই অন্তর থেকে ঈমান এবং নেক আমল রে সরাইয়া দিবে। এর মানে হলো যার ভিতরে হিংসা আছে এর ভিতরে ঈমান নাই, যার ভিতরে তাকাব্বুরি আছে, বড়ত্ব আছে, এর ভিতরে ঈমান নাই, যার ভিতরে অন্যের সমালোচনার বদ অভ্যাস আছে, যার ভিতরে অন্যের দোষ নিয়ে চলাফেরা করার মতো বদ অভ্যাস আছে, তার ভিতরে ঈমান থাকতে পারে না।
যদি ঈমান থাকে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। সময় থাকতে যুবক ভাই দুইটা পায়ে ধরি, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, বড়দের আলের মা বোনেরা, দুইটা পায়ে ধরি, আল্লাহর রাস্তে দুইটা পায়ে ধরি। সময় থাকতে হিংসা বাদ দিয়ে দাও, অন্তরের ভিতরে ঈমান লালন করো, অন্তরের ভিতরে হিংসা অহংকার বাদ দিয়া নেক আমলে ঢুকার মতো তাকার মতো জায়গা দাও। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। রাসূল বলে, জানো যে অন্তরের ভিতরে হিংসা আছে, 3 নম্বরে হিংসুকদের যে 4টা জিনিস ধ্বংস হয়। 1 নম্বরে হিংসুকদের দিন ধ্বংস হয়ে যায়, হিংসুকদের জন্য দিন ইসলাম ধ্বংস হয়ে যায়। 2 নম্বরে হিংসুকদের জন্য তাদের অন্তর থেকে নেক আমলগুলি চলে যায়। 3 নম্বরে রাসূল বলে, যারা হিংসা করে এদের অন্তরের ভিতরে ঈমান থাকতে পারে না। কারণ রাসূলের একটা হাদিস আছে, হিংসা আর ঈমান অ্যাডজাস্ট হয় না। কারণ হিংসার অপর নাম কুফর, হিংসার অপর নাম কুফর। হিংসা আর ঈমান, কুফরের বিপরীত হলো ঈমান। যে জায়গায় ঈমান আছে এই জায়গায় কুফরি নাই, যে জায়গায় কুফরি আছে এই জায়গায় ঈমান নাই। রাসূল বলে, জানো যার অন্তরের ভিতরে হিংসা আছে ওর অন্তরে ঈমান থাকতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলেন তো, নবীর কথা মিথ্যা না সত্য? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, আপনার আমার নবীর কথা মিথ্যা না সত্য? রাহমাতুল লিল আলামিন কয়, যারা হিংসা করে তারা 4টা জিনিস ধ্বংস করে, তার মধ্য থেকে একটার নাম হলো দ্বীন। ধর্ম ধ্বংস হয়ে যায়, এর দ্বারা দ্বীনের কাজ হয় না। 2 নম্বরে তার আমলগুলি ধ্বংস হয়ে যায়। 3 নম্বরে হিংসুকদের অন্তরের ভিতরে ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। রাসূল বলে, 4 নম্বরে একটা হিংসুকের অন্তরের ভিতরে, একটা হিংসুকের অন্তরের ভিতরে অন্যের জন্য কল্যাণ কামনা করা, ভালো কামনা করা, এই জিনিসটা থাকে না। দেখেন যারা হিংসা করে এদের দ্বারা ভালো কাজের আশা করে লাভ নাই। দেখবেন এই বড় লম্বা জুব্বা লাগাবে, পাগড়ি লাগাবে, হাতে তসবিহ নিয়ে ঘুরবে, ভিতরে হিংসায় ভরা। এমন কিছু শাহ সুফি বাংলাদেশেও আছে, সুনামগঞ্জ নাই। এমন কিছু শাহ সুফি ওলি বুজুর্গ যাদের অন্তরের ভিতরে হিংসা ভরা, নেফাকি ভরা, বাংলার জমিনে আছে। এরে যুবক ভাই শুনো, তোমার আমার নবীর সামনে একজন সাহাবী বসা, যার নাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন। সাহাবীর ডাক দেয়া কয়, সাহাবী তাকায় দেখো তো আমার মসজিদের ভিতরে কে ঢুকতেছে, কে ঢুকতেছে? রাসূল বলে, একজন গ্রাম্য। রাসূল বলে, কে ঢুকে? আমর ইবনুল আস ডাক দেয়া কয়, একজন গ্রাম্য সাহাবী ঢুকতেছে, একজন সাদা মাটা, একজন সাদা সিধা মানুষ আপনার আল্লাহর ঘরের ভিতরে ঢুকতেছে। লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, পলাশ ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশন 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিনের অধিবেশনের কার্যক্রমে আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে আশা বসার মতো আলোচনা করা, আলোচনা শোনার মতো রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকের এই 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছে কর্তৃপক্ষরে। আমাদেরকেও দ্বীনি নসিহত শোনা বলা তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের একটা আয়াত 12 নম্বর আয়াতখানা কর্তৃপক্ষের আদেশে তেলাওয়াত করছি। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, যে আয়াত আল্লাহ তাআলা মুমিন বান্দা যারা আছে, ঈমানদার যারা আছে, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমরা যারা রমজান মাসে রোজা রাখি, আমরা যারা সকাল বিকাল কোরআন তিলাওয়াত করি, আমরা যারা সকাল বিকাল তাসবিহ আদায় করি, আমরা যারা দুনিয়াতে ঈমানদারের পরিচয় নিয়ে যারা চলাফেরা করি, আল্লাহ তাআলা ওই ঈমানদার যারা আছে ওদেরকে লক্ষ্য করে আয়াতটা নাযিল করেছে। এই জায়গায় আল্লাহ কোন বেঈমানরে ডাক দিয়া বলে নাই, কোন মুনাফিকরেও আল্লাহ বলে নাই, কাফির মুশরিক যারা আছে ওদেরকেও আল্লাহ তাআলা আয়াতে লক্ষ্য করে বলে নাই। আল্লাহ প্রথমে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, অর্থাৎ যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা আমি আল্লাহকে মানো, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিচ্ছ, তোমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি। আল্লাহ তাআলা ঈমানদার বান্দা বান্দি যারা আছে, ঈমানদার যারা ঈমান আনছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রমজানে রোজা রাখে, যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে দেয়, আল্লাহ বলে তোমরা হলে আমার ঈমানদার বান্দা। ও ঈমানদার বান্দা, ও ঈমানদার বান্দি, তোমাদেরকে লক্ষ্য করে আমি আল্লাহর আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি। মানুষকে অহেতুক ধারণা কইরো না, অন্যায় অযথা কোন একটা ধারণা একজনের প্রতি ধারণা আইনো না। জানো ইন্না বা'দা যান্না ইসমুন, কিছু কিছু ধারণা হয়, অনেক সময় কিছু ধারণা গুনার জন্য হয়ে যায়। আল্লাহ কয়, বান্দা ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দুকুম ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোমারে জানায় দিলাম, অন্যজনের গোপন দোষ ত্রুটিগুলির তালাশ করিও না। আরেকজনের গোপনে কি অন্যায় করে কি না করে এইগুলির বান্দা তুমি তালাশ করিও না। এ বান্দা,
অন্য কারো গোপন ত্রুটি অনুসন্ধানে পড়ো না এবং তোমাদেরকে একে অন্যের গীবত করিও না। তোমরা একে অন্যের গীবত করিও না, গীবত করাটা পছন্দ করিও না, একজন আরেকজনের গীবত করিও না। আল্লাহ কয় বান্দা ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এ বান্দা অন্যের গোপন দোষ ত্রুটিগুলি তুমি কুইজা কুইজা বেড়াইও না। এ বান্দা অন্যের দোষ ত্রুটিগুলি প্রকাশ্যে গোপনে অন্যায়গুলির প্রকাশ্যে আইনো না। বান্দারে সাবধান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ দিচ্ছি, অন্যের গীবত কইরো না, হিংসা বিদ্বেষ রাখো না। আল্লাহ পরে আবার বলে বান্দা তুমি কি চাও তোমার আপন ভাইয়ের গোশত ভক্ষণ করতে কি তুমি চাও? রাসূল তার চেহারাটার দিকে তাকায়, ও আমার সাহাবীরা, জান্নাতি মানুষ যদি দেখতে চাও, জান্নাতি মানুষ যদি দেখতে চাও, আমার ওই অসহায়, আমার ওই সরল মনা সাদা সিধা সাহাবাটার চেহারাটা দেখালাও। এই সাহাবীটা হলো আল্লাহর জান্নাতি মানুষ। কন্যা সুবহানাল্লাহ। আমর ইবনুল আস বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমরা যারা সামনে ছিলাম সবাই আশ্চর্য হয়ে গেলাম। এ দুনিয়ার কোন সাধারণ মানুষ জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, যিনি হলো জান্নাতের সরদার ইনি তার জান্নাতের সার্টিফিকেট দেয়। যিনি দুই জাহানের সরদার, যিনি রাহমাতুল লিল আলামিন, উনি তার জান্নাতের সার্টিফিকেট দেয়। এই মানুষটার এমন কোন আমল আছে যে আমলটার কারণে আমার নবী তার জান্নাতের সার্টিফিকেট দেয়? কন্যা সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলে আমাদের রাসূল আমাদেরকে বলে ওই গ্রাম্য সাহাবাটার চেহারাটা দেখলো, ওই সাহাবীটা আল্লাহর জান্নাতি লোক, জান্নাতি সাহাবী, তার চেহারাটা দেখলো। উনি বলে আমি ওনার চেহারাটা দেখলাম, সব মন ভরে ওনার চেহারা দেখলাম। আমার মনের ভিতরে একটা কৌতূহল জাগলো, উনি এমন কোন আমল করে রাতের আধারে দাঁড়ায়া দাঁড়ায়া সেজদায় পড়ে পড়ে এমন কোন আমল করে যে আমলটার কারণে আল্লাহর নবী তার জান্নাতের সার্টিফিকেট দেয়? ওই আমলটার কথা তো আমার জানা দরকার। সাহাবীটা বলে জানো, আমি ওই গ্রাম্য সাহাবীর পিছনে পিছনে চলতে লাগলাম। সন্ধ্যা হয়ে গেল, রাত্র হয়ে গেল, ওনার বাসার সামনে গিয়ে বললাম ভাই আমার বাড়ি দূর, বহু দূর আমার বাড়ি, আমি একজন মুসাফির, আমারে কি তোমার বাসায় থাকার কোনো সুযোগ দেওয়া যাবে, জায়গা দেওয়া যাবে? গ্রামের সাহাবীরা বলে ভাই অসুবিধা নাই, মুসলমান মুসলমান ভাই ভাই, কি কোন মুসলমান মুসলমান ভাই ভাই, এক মুসলমান আরেক মুসলমান দুশমন হতে পারে না। আল্লাহ নিজেও বলে মুসলমান মুসলমান ভাই ভাই। ওই সূরা হুজরাতের 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিয়েছে, জানো পৃথিবীর মানুষেরা একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য হলো ভাই ভাই, ওরা কোনোদিন অন্যের ক্ষতি করতে পারে না। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যারা মুমিন তারা হলো ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যারা মুমিন তারা হলো ভাই ভাই, তারা পরস্পর দ্বন্দ্ব করতে পারে না। সাহাবীটা বলে আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা হলাম একে অপরের ভাই। আপনার বিপদে আমি, আমার বিপদে আপনি, আপনি আসেন আমার ঘরের মেহমান হয়ে যান। সাহাবী বলেন আমি যখন গ্রাম্য লোকটার ঘরের ভিতরে চলে গেলাম, গ্রাম্য সাহাবীটার মেহমান হয়ে গেলাম। সারা রাত আমি ঘুমাই নাই, সারা রাত ভিতরে শুয়ে থাকা রইলাম। দেখি গ্রাম্য সাহাবীটার এমন কোন আমল যে আমলের কারণে আপনার আমার নবী সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবী বলে আমি সারা রাত জাগ্রত রইলাম, একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। দেখলাম আল্লাহর নবীর গ্রাম্য সাহাবীটা এশারের নামাজটা জামাতের সাথে আদায় করে বিছানায় শুয়ে গেল। সারা রাত নাকটাই না ঘুমাইলো, সারা রাত্র নাকটাই না ঘুমাইলো, সারা রাত ঘুমায়। সারা রাত্র যখন ঘুমাইছে
ফজরের সময় হলো, মুয়াজ্জিন আজান দিল, উনি আস্তে করে চলে উঠে গেল, মসজিদে গেল, ফজরের নামাজ আদায় করলো। সারা রাত কোনো আমল করে নাই, সারা রাত ঘুমাইলো। এশারের নামাজটা জামাতের সাথে আদায় করে বিছানায় শুইল। এশারের নামাজটা জামাতের সাথে আদায় করে ঘুমালো। ফজরের সময় আবার জাগ্রত হইয়া ফজরের জামাতের সাথে নামাজ আদায় করলো। গ্রাম্য সাহাবীটা যখন ফজরের নামাজ শেষ করে বাড়িতে যায়, আমি ডাক দিলাম, ভাই চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা বিষয় জানতে চাই, এ যুবক ভাই ও গ্রাম্য সাহাবী, সারা রাত তুমি ঘুমাও না, সারা রাত তুমি ঘুমাইলা, আমি সারা রাত ঘুমাই না, আপনারে জান্নাতের সার্টিফিকেট দিল, আপনি এমন কোন আমল করেন? গ্রাম্য সাহাবীটা কো, ভাই আমার জীবনে এমন কোন আমল নাই যে আমলের কারণে আল্লাহ খুশি হয়ে যাবে, নবী খুশি হয়ে যাবে। তবে একটা আমল আছে, আমার অন্তরের ভিতরে হিংসা নামক রূপটারে জায়গা আমি দেই না, আমার অন্তরের ভিতরে হিংসারে জায়গা দেই না, আমার অন্তরের ভিতরে ঈমানটারে জায়গা দেই, নবীর সুন্নতরে জায়গা দেই। ও পলাশ এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আপনাদের আলের মা বোনেরা, শেষ কথা দুইটা পায়ে ধরে অনুরোধ করে দেয়, সাবধান, ঈমানদার যদি হওয়া লাগে অন্যের নিয়ে খারাপ ধারণা কইরো না, ঈমানদার যদি হওয়া লাগে অন্যের সমালোচনা কইরো না, গীবত কইরো না। এইগুলি করলে আপন ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য পাপ হয়ে যাবে। যার অন্তরে হিংসা আছে তার অন্তরে ঈমান থাকতে পারে না। আল্লাহ বলে, ওয়াত্তাকুল্লাহ, এই সব বেদি থেকে, রোগ থেকে, গুনাহ থেকে আমি আল্লাহরে ভয় করু। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।